এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে নিয়ে আসো, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, যাদের আকলে বসে আছো কৃষ্ণ নাম করতে পারছো না, কৃষ্ণ ভজনে যারা বাধা দিচ্ছে, মনে রেখো কেউ তোমার সাথে যাবে না। এসেছো একা, তুমি যাবেও একা। তবে মা একা যাবে না, তোমার সাথে যাবে তোমার কর্মফল। এইটা খেয়াল রেখো, তোমার কর্ম তোমার সাথ দেবে। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণ ধরেছ, কতদিন একাদশীর উপবাস করেছ, কতদিন যাবত তুমি তুলসী গাছে জল দিচ্ছ, এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, শুধু কর্ম যাবে না, আর একজন আমাদের সাথে যাবে। তবে মা জানা নেই আপনাদের এই হুগলি জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে। এক হলো খোল আর এক হলো করতা। আমার তোমাদের গ্রামে আছে নিয়মটা? আছে? মানে মরা দেহ যখন বার করি আর পিছনে বাজাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বাজে বেশ। তাহলে এবার একটু বুঝতে সুবিধা হয়, আমার এলাকায়ও হয়। তাহলে ভালো করে ভেবে দেখেন, মা দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, সব পূজা হয়। যেদিন বিসর্জন হয় সেদিন তোমার বড় বড় ডিজে বক্স বাজে। আমার তোমাদের গ্রামে বাজে? এখানেও হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়। আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বাজনা বাজবে বাবা, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে এমন ডিজে বাজে, একবারে ধুমধাড়াক্কা নাচ, আর সেই নাচানাচি করে ঠাকুর বিসর্জন হয়। তাহলে ভালো করে বাবা বিবেকটাকে একবার জাগিয়ে দেখো তো, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজালে, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করলে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজিয়ে গেলে হতো না? কি বাবা হওয়ালে তো হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে পিছনে যাচ্ছে কে? তোর কর্মফল। আর কে যাচ্ছে? কেউ যাচ্ছে না, কিন্তু সবাই দূরে আছে। তো দেহটা যাচ্ছে, আর কি যাচ্ছে? এই হরি নাম যাবে। তাহলে চলেন মায়েরা, আজকে আমরা সবাই ভালো যদি বাঁচতে হয় গৌর গোবিন্দ চরণ ভালোবাসো। কেন? পৃথিবীতে সবার ভালোবাসায় বাবা আমিত্ব আছে, আমার আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো আমার নাই। ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়াও নেই মা। অনেক মায়েরা বলে যে এই পৃথিবীতে আমার মা সব থেকে আমাকে বেশি ভালোবাসে। অমায়েরা ভালো করে, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিচার করে বলবেন। মা যে তোমায় ভালোবাসে কেন আমরা বলি? যে জন্ম নিলাম, জন্ম নিয়ে মারে কোলে বসলাম, মায়ের স্তনদুগ্ধ পান করলাম। তাহলে পৃথিবীতে যদি কেউ প্রথম সন্তানের কথা ভাবে সেটা হচ্ছে আমার মা। কিন্তু এইবার ভালো করে বিচার করে দেখেন তো মা, আমিও একজন মা। আমার একটা ছেলে আছে, মা মাধ্যমিক দিল, তাহলে আমিও একটা মা। এখানে অনেক মা আমরা আছি, তো যারা মা হয়েছে তারা ভালো করে বুঝবো বাবা, মাতৃস্তনে দুগ্ধ কখন আসে না? যখন সন্তানের বয়স গর্ভে 5 মাস হয়। তাহলে 5 মাস সন্তান গর্ভে এলো, মাতৃস্তনে দুগ্ধ এলো, তাহলে দুধটাকে মা কি নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে নিজে তৈরি করতো মা, তাহলে তো গর্ভে সন্তান আসবার আগে পারতো। করেছে কি? তাহলে স্বামী দিল না, গ্রাম প্রতিবেশী দিল না, আত্মীয় পরিজন দিল না, তাহলে মার স্তনে দুগ্ধটা দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভাবলো, আত্মীয় পরিজন কেউ ভাবলো, ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে প্রকৃত যদি ভালোবাসতে হয়, পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য। আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে। ভালো যদি বাঁচতে হয় আমার গৌর গোবিন্দ চরণ ভালোবাসো। আর ওই চরণ যদি সকাল সকালে ধরতে পারো, অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়।
সকালে শাক কৃষ্ণ ভজলে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রকৃতি হবে যদি হগবরি বলে অনুধ্বনি মাইরা হগবরি বলে কাঁদিতে পারো তরে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রকৃতি হবে জানি তাই। তাহলে চলেন মায়েরা, আজকের আমরা সবাই যখন গুরুচরণ আশ্রয় করে এই রাত্রিবেলা একত্রিত হয়েছে, মায়েরা কিছুক্ষণের জন্য আমরা চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। মায়েরা নদিয়ায় যাবে তো? চলে যাবে? তা সবাই যদি চলে যায়, কীর্তন কাকে নিয়ে হবে? কেউ যাব না বাবা, কারণ আমাদের যেতে গেলে তাহলে তো কীর্তন হবে না। মহাপ্রভু ভক্তদের নিয়ে তবে কীর্তন করেছে, একা একা কীর্তন হয় না। কি মায়ের একা একা হয়? শুধু যদি আমার কমিটি বাবারা নিমন্ত্রিত করে এনেছেন, শুধু যদি সেই কজন থাকতো আর আমি যদি একা একা গাইতাম, ভালো লাগতো? ভালো লাগতো না। নদিয়ায় মহাপ্রভু হাজার হাজার ভক্তদের নিয়ে হরিনাম করেছেন। তাহলে চলেন, আমাদের দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক, আর আমাদের মনগুলো যাবে এই রাত্রিবেলা সুরধ্বনি গঙ্গার তীর। তাহলে চলেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, যেদিন আমার কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ রেখেছে বাবা, কত সুন্দর কথা দেখো মা। আজ নদী উদয় চন্দ্র গগুর ওই নদী যান আস্তে। আচ্ছা মা, আগে একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। আগে বলে নিচ্ছে, এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজকর্মগুলো কি কি জানো তো? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। বসে বসে নাকি ঘুমাতে হয়? অমাইরা শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো বাড়ি থেকে এসেছে হরি মন্দিরে, তাদের দুটো হাত যাদের এসেছে, যাদের আসেনি বলবো না, কি মায়েরা সবার এসেছে তো হাত? যাদের যাদের এসেছে কই একবার দেখিয়ে দাও আমার প্রভুকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, মায়েরা আমাকে দেখাতে কিন্তু বলিনি, কারণ এই যেমন নিতাই গৌর দাঁড়িয়ে আছে না, দেখো সর্বদা দুটো হাত কেন তুলে আছে? আত্মনিবেদন। নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদন, আর আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তাহলে কিছু পাবো বলে তো এলাম। আচ্ছা, কেউ বলতে পারবে যে আমরা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে সংসারে ছিলাম, কজন আমার ভগবানের চরণে হাত তুলে আত্মনিবেদন করেছো? কবার করতে পেরেছি কি? পারিনি তো। তাহলে সবাই যখন একত্রিত হয়েছি, এখন আমাদের কোনো জাত বিচার নয়, নারী পুরুষের ভেদাভেদ নয়। আমাদের সবাই কিছুক্ষণের জন্য, যতক্ষণ হরি নাম হবে, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। মায়েরা, কার কটা ছেলে পুলে, স্বামী, এই পরিবার সব ভুলে যাও কিছুক্ষণের জন্য, কোনো পরিচয় নয়, আমরা কৃষ্ণ দাস। কেমন? একেবারে মন খুলে কীর্তন গাইব আর কীর্তন শুনবো, আর কোনো ভাবনা নয়। এবার 3 ঘন্টা পরে যা হবে সে দেখা যাবে, কিন্তু 3 ঘন্টার মধ্যে নয়। যখন বসেছেন একটু মন দিয়ে শুনবেন, কেমন? শুধু একটা কাহিনী হবে না, প্রথমেই বলেছি আমাদের অনেক কিছু জানতে হবে। তাহলে কৃষ্ণ কলিতে গৌর হলো, কার ডাকে এসেছিল? আপনাদের গ্রামে কোনো সাধারণ ভক্তের ডাকে নয়, এলো কার ডাকে বাবা?
শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? জানো ভেবো না তোমাদের গ্রামে কারোর কথা বলছি। ওই যে পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়ি আছে দেখবেন, 5 জন ছেলে একেবারে হাত তুলে আছে না, ছবিতে দেখেছো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবে, মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে কলিযুগের ভগবান, সবাই জানে। কিন্তু ওই লোকটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো পেকে সাদা। কেন সাদা হলো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয় মা, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। আর ওই মানুষটা তাকে কৃষ্ণ কলির মাটিতে গৌর হয়ে নামলো। 12 বছর মানে 1 যুগ তুলসী বাসিয়েছিল সুরধনী গঙ্গায়। কিন্তু মায়েরা, এবার আমাদের জানার বিষয়, জগতে তো ভক্তের অভাব ছিল না মা, ছিল কি? ছিল না। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরের ওই বুড়ো মালির ডাকেই কেন এলো? কি মাইরা, তাহলে ওই বুড়ো লোকটার মধ্যে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, তাই না? যার জন্য তো বুড়োটার ডাকেই আসতে হলো। কিন্তু আসতে হলো না, আমাদের জানতে হবে ওই বুড়ো মানুষটা কে। ওই যে বুড়োটার ডাকে কৃষ্ণ কলিতে নামলো, ও বুড়োটাকে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? আমা কাকে কাকে বলে? শিব ঠাকুর, মহাদেব। বা মহাদেব, এই বাবা ভোলানাথের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। কিন্তু এবার আমাদের জানার বিষয় মা, সত্যতে যিনি শিব, ত্রেতাতে যিনি শিব, দ্বাপরে যিনি শিব, কলিতে শিব হলো না কেন? কারণ আছে মা। কারণটা কি জানো? এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিতে শিব হলো না, তার একটাই কারণ। এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো মা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যারা এখানে বাবা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, তারা জানবেন মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করেছিল। আর ওই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন দায়িত্ব দিয়ে দিল, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে যজ্ঞে একটা করে কাজ দিয়েছি। আর জানো ভগবান বলছে, আমি আমার নিজের জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ করবে, আর তুমি করবে 2টো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? ভগবান হাসছে আর বলছে, দাদা প্রথম কর্ম হবে আমার এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলা, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব! কৃষ্ণ কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। ভগবান আমার হেসে বলেছিল, দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না।
যদি বাবা জাতের বিচার থাকতো তাহলে সবরই মাকে কৃপা করতে পারত। জাতের বিচার যদি থাকতো গুহব চণ্ডালকে কৃপা করতে পারত। জাতের বিচারে যদি থাকতো তাহলে নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী মুসলমানকে কৃপা করতে পারত না। তাহলে আজকে ভগবান বারে বারে বলেছে আমার কাছে কোনো জাত বিচার নয়, আমার কাছে একটাই জাত, সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। যার জন্য তো ভগবান জাতের বিচার করছে না, আর যত যত ভক্ত আসছে সবার চরণ যুগল ধৌত করাচ্ছে। আচ্ছা মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, কেমন? বড় অনুভবের বিষয়, বড় চেতনার বিষয়। ভগবান হয়ে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করলেন? যজ্ঞে তো অনেক রকমের কাজ ছিল, অনেক ধরনের কাজ ছিল, তা কৃষ্ণ হঠাৎ পা ধোয়াতে গেল কেন? এমনি এমনি নয় বাবা, ভগবান পা ধোয়ালো কেন জানো? আমার মতো অধম কীর্তনিয়া, জ্ঞানহীনা ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম রস মাধুর্য কিনা, জানি না কি করে ভগবান ভজন করতে হয়। তবু আমার মতো অধম কীর্তনিয়া যখন এসেছে, সবার আগে এক বোন আমার পা ধোবার ব্যবস্থা করেছে, যে আজকে রাধারানীর এই কুড়ানিটা দান করেছে। তো আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে, যতটুকু পূর্ণ সঞ্চয় করেছি, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব অন্তিম সময় পর্যন্ত যেন এইভাবে ভগবত সেবার কাজে থাকতে পারে, এইভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় পায়, অন্তিম সময় যেন আমার রাধারানীর কৃপা লাভ করে। তাই গৌর প্রেমান হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে শুধু ওই বাড়ি বলে নয় মা, প্রত্যেকটা মানুষের আমাদের কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব এলে আগে পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। বছর অন্তর যদি গুরুদেব দুয়ারি আসে, আগে পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা যদি আমার গুরুদেব দেহ রাখেন তাহলে আমি কি করব? তারও উপায় দিয়েছে। হয়তো সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর আসেই না, তারা কি করবে? তাদের ব্যবস্থা করেছে তো ভগবান। ভগবান বোঝালো যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। বাবা আমি কথাটা বললে অনেকে হেসে কথাটা উড়িয়ে দেয়, চরণ ধরে আমি বলবো, আমি যে কথাটা বললাম হাসির কথা নয় বাবা। মনে রেখো মা, যদি দুবারই সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি না পান, যে যার ঘরের বাবা মা যদি থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, যারা হারিয়ে ফেলেছ, আর তো মরার আগে পর্যন্ত কাঁদলে পাবে না। যাদের আছে ওই মূল্যবান দুটো চরণ খুব যত্ন করে রেখে দাও। কেন বলছি মা মূল্যবান চরণ? আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে কেন গো? ভগবান বোঝাতে চাইল যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও কুম্ভ মেলায় স্নান করার দরকার লাগবে না, যদি তুমি জীবিত ভগবানকে সেবা করতে পারো। আর জীবিত ভগবানকে যে যার ঘরের বাবা মা, মনে রেখো মা, বছর অন্তর তো সব রকমের পূজা তোমরা করো, কিন্তু মাটির মূর্তি পূজা করো, পাথরের মূর্তি পূজা করো, কাঠের মূর্তি পূজা করো, একবারের জন্য বছরে একবার জীবিত ভগবানকে পুজো করেছো?
যার জন্য তুমি এই পৃথিবীর মাটিতে এলে, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ভালো করে বিচার করেন মা। যে মা কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করে, কত রাত ঘুমায়নি, কত রাত খায়নি, শুধু গর্ভে থাকাকালীন নয়, জন্ম নিল কত রাত মা কষ্ট পেয়েছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় বাবা? বাবা হাড় কাটুনি খেটে নিজে পড়াশোনা না করে সন্তানকে হাই শিক্ষিত করলো, আর সেই ছেলে বউ তারা কি করলো? একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না, সবাই বিদেশে চলে গেল, আর বাবা মা ওই ফুটবলের মতো বড়জন, মেজজন, সেজজন, ছোটজন ভাগাভাগি হলো, মাস পালা হলো। তাহলে একটা সন্তান বলে না যে বাবা মা ভাগাভাগি হবে না, যার ঘরে যখনই যাবে বাবা মা তার ঘরেই প্রসাদ পাবে। ওই জন্য যুগটার এই দশা তো বাবা, কিন্তু আমরা বুঝি না মা, ওই দুটো চরণ কত মূল্যবান। ভগবান বলছে জীবিত ভগবানকে যারা সেবা করে, অমাইরা চরণ ধরে বলে যায় অন্য কিছু করতে হবে না, বৎসরে একবার একটু বাবা মাকে চেয়ারে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল একবার ধৌত করে দাও, নিজের হাতে একবার গলায় মালা দিয়ে যত্ন করে বছরে একবার একটু খাইয়ে দাও। দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পূজায় পুষ্পাঞ্জলি দিচ্ছ, আর জীবিত ভগবানের চরণে একদিনের জন্য পুষ্পাঞ্জলি পড়ে না। নিজের হাতে ওই প্রসাদের থালাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যখন এঁঠো পাতাগুলো ওই নর্দমায় ফেলছে, ভক্তরা যখন প্রসাদ পায়, বাবা সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পায়, আর ওই পাতাতে একটু করে এঁঠো তো লেগে থাকে, ভগবান কৃষ্ণ আড়ালে গিয়ে পাতাগুলো ফেলছে, আর একটু করে এঁঠো তুলে নিয়ে কেউ যাতে দেখতে না পায়, কৃষ্ণ ওই বৈষ্ণবের এঁঠোটা নিয়ে গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে বলল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠো তুই গায়ে মারছিস কেন? ভগবান নয়ন জলে ভেসে বলেছিল, দাদা গো আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, ও
যোগিন প্রতি যুগে যোগে আমি যে ভক্ত মন ভক্ত বড় ভালো ভালোবাসি আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখে বলছে কৃষ্ণ ভক্তদের এটো তুই গায়ে মারছিস কেন? বলি ওগো দাদা গো